হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পেটে ও পিঠে। বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দে সন্দেশ আহার করিতেছে। বয়স 7, 3 কড়ির প্রবেশ, বয়স 15। সন্দেশের প্রতি সলভ দৃষ্টিপাত করিয়া 3 কড়ি বলল, কি হে বটকৃষ্ণবাবু, কি করছো? বনমালীর নিরুত্তরে অবাক হইয়া থাকা। 3 কড়ি বলল, উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ। যদি হয়, আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। হাসিয়া উঠিয়া 3 কড়ি বলল, ছেলে মানুষ, কিচ্ছু জানো না। বনমালীও যা, বটকৃষ্ণও তাই, একই। বনমালীর মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণর মানে জানো? না। বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করে ডাকে না বটকৃষ্ণ? না। ছি ছি, আমার বাবা আমাকে বটকৃষ্ণ বলে, মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি ছি। বনমালী সগর্বে বলল, বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? বনমালী ডান হাত তুলিয়া, এইটে ডান হাত। 3 কড়ি বললে, আচ্ছা তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? বাম হাত তুলিয়া, এইটে। কপ করিয়া পাত হইতে একটা সন্দেশ তুলিয়া 3 কড়ি নিজের মুখের কাছে ধরিয়া, আচ্ছা ভূতুবাবু, এইটি কি বলো দেখি? বনমালী শশব ব্যস্ত হইয়া কাড়িয়া লইবার চেষ্টা। 3 কড়ি সরসে পৃষ্ঠে চপেটাঘাত করিয়া, এত বড় ধেড়ে ছেলে হলি, এইটি কি জানিস নে? এটা সন্দেশ, এটা খেতে হয়। 3 কড়ির মুখের মধ্যে সন্দেশের দ্রুত অন্তর্ধান। বনমালী পৃষ্ঠে হাত দিয়া ব্যাঁ করিয়া কেঁদে ফেলল। 3 কড়ি, ছি ছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটে জানো না যে পেটে খেলে পিঠে সয়? আর একটা সন্দেশ মুখের ভেতর পূরণ। দ্বিগুণ বেগে বনমালী ব্যাঁ। 3 কড়ি, তবে কি বলো তুমি, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে আর একটা সন্দেশ খাইয়া পিঠে সয়। বনমালীর পৃষ্ঠে চপেটাঘাত, সয় না? বনমালীর স্বরোদনে চিৎকারপূর্বক, না 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 না। 3 কড়ি শেষ সন্দেশটি নিঃশেষ করিয়া বলল, তা হবে, তোমার তাহলে সয় না দেখছি। যার যেমন ধাত, তবে থাক, তবে আর কাজ নেই। তবে আজ এই স্থির হলো, কারো বা পেটে সমস্তই সয়, কারো বা পিঠে কিচ্ছুই সয় না, যেমন আমি আর তুমি। সহসা বনমালীর পিতার প্রবেশ। পিতা, কিরে ভূতু, কাঁদছিস কেন? পিতাকে দেখিয়া বনমালীর দ্বিগুণ ক্রন্দন। 3 কড়ি বলল, বনমালীর পৃষ্ঠে হাত বুলাইয়া অতি কোমল স্বরে, বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। বনমালী সরোদনে বলল, আমাকে মেরেছে। 3 কড়ি বলল, আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামোকা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলো খেয়ে ভূতুবাবু ঠোঁয়াটি নিয়ে খেলা করছিল। পিতা সরসে, ভূতু, কে মেরেছে রে? বনমালী 3 কড়িকে দেখাইয়া, ও মেরেছে। 3 কড়ি, আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোকা ওকে মেরে ওর ঠোঁয়াটা কেড়ে নাও কেন বাপু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার 2খানা হাড় একত্তর রাখতেম না। যত সব ডান পিঠে ছেলে পাড়ায় জুটেছে। বনমালী, বাবা, ও আমার সন্দেশ। 3 কড়ি,
নিবৃত্ত করিয়া, আরে আরে ও কথা আর বলতে হবে না। পিতা, কি কথা? তিনকড়ি, আগে কিছুই না, আমি ভূতুবাবুকে আনা দুয়েক সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা, সে কি আর বলবার বিষয়? পিতা পরম সন্তোষে, তোমার নাম কি বাপু? সবিনয়ে তিনকড়ি, আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি আমার পরমাত্মীয়, ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। তিনকড়ির ভূমিষ্ঠ হইয়া প্রণাম। পিতা, চলো বাবা, বাড়ির ভিতর চলো, জল খাবার খাবে, আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়ব না। জি আজ্ঞে। আজ রাত্রে এখানে থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যেও। জি আজ্ঞে। অন্তঃপুরে তিনকড়ি পিষ্টক আহারে প্রবৃত্ত। তিনকড়ি স্বগত। ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালো। বুতুর মা, পাতে 4টে পিঠে দিয়া। বাবা, চুপ করে বসে থাকলে হবে না, এই 4খানাও খেতে হবে। তিনকড়ি, যে আজ্ঞে। আহার ভূতুর বাপের প্রবেশ। পিতা, ও কি, ও পাত খালি যে, ওরে খান 8টে পিঠে দিয়ে যা। বাবা, খেতে হবে, এরই মধ্যে হাত গুটলে চলবে না। জি আজ্ঞে। আহার পিসিমার প্রবেশ। ভূতুর মার প্রতি, ও বউ, 3 পাত খালি যে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওকে খান 10 পিঠে দাও, লজ্জা করো না বাবা, ভালো করে খাও। জি আজ্ঞে। পিসেমশাইয়ের প্রবেশ। বাপু, তোমার খাওয়া হলো না দেখছি, দিয়ে যা দিয়ে যা, এদিকে দিয়ে যা, পাতে খান 15 পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতাম হাঁসের মতো, সবগুলি খেতে হবে তা বলছি। যে আজ্ঞে। দিদিমার প্রবেশ। ভূতুর মার প্রতি অন্তরালে, ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। ভূতুর মা, কি হবে? কি আর হবে? তিনকড়ির পাশে গিয়া পরিহাস করিয়া পিঠে 1 কিল মারিয়া, পিঠে আর খাবে? আগে না। সে কি কথা, আর 2টো খাও, আরো 2টো কিল। গাত্রোত্থান করিয়া তিনকড়ি, আগে না, আর আবশ্যক নাই। পরদিন তিনকড়ি শয্যাগত, পাশে বনমালী। তিনকড়ি ক্ষীণ কণ্ঠে, ভূতুবাবু, তোমার বাবা কোথায় হে? বদ্যি ডাকতে গেছে। কাতর স্বরে তিনকড়ি, আর বদ্যি ডেকে কি হবে, ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? বনমালী, তোমার পেটে কি হয়েছে তিনকড়ি দা? যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিলাম মনে আছে কি? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো, পিঠে খেলে পেটে সয় না। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও, শেয়ার করে দেবে, সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলবে। গল্পটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।